ইউরোপে কাইট সার্ফিংয়ে বাংলাদেশের পতাকা তুলে ধরছেন কুমিল্লার আহসান মজুমদার। ইউরোপের একমাত্র বাংলাদেশি কাইট সার্ফার হয়ে ফ্রান্সের আকাশে ভাসিয়েছেন লাল সবুজের পতাকা। অংশ নিয়েছেন বিভিন্ন কাইট সার্ফিং প্রতিযোগিতায়। বাংলাদেশের হয়ে আগামী অলিম্পিকে হাসানকে কাইট সার্ফিংয়ে অংশগ্রহণ করার পরামর্শ তার ক্লাব ডিরেক্টর এবং ইনস্ট্রাক্টরের। কাইট সার্ফিং বাংলাদেশে অপরিচিত হলেও ইউরোপে জনপ্রিয় এক খেলা। আর সেখানে কাইট সার্ফিংয়ে লাল সবুজের পতাকা তুলে ধরেছেন কুমিল্লার ১৪গ্রাম উপজেলার পাশাকোট গ্রামের আহসান মজুমদার। ফ্রান্সের আটলান্টিক উপকূলে নীল আকাশ আর সাদা ঢেউয়ের বুকে ভেসে থাকছেন এই স্বপ্নবাজ বাংলাদেশি তরুণ। পেশায় ব্যবসায়ী, কিন্তু নেশা সমুদ্র আর বাতাসের সাথে খেলা করা। প্যারিসে বসবাস করলেও ব্যস্ত সময়ে ফাঁকে সুযোগ পেলেই ছুটে যান ফ্রান্সের আটলান্টিক উপকূলে। সেখানে বাতাস তার ডানা আর সাগর তার মঞ্চ। স্বপ্ন আর শেখার অদম্য ইচ্ছা নিয়ে তিনি ছুটে গিয়েছেন প্যারিস থেকে ৩০০ কিলোমিটার দূরে ট্রিপনং কাইট সার্ফিং ক্লাবে। প্রায় ২ বছরের প্রচেষ্টায় হয়েছেন দক্ষ কাইট সার্ফার। প্রায় ২-৩ বার আমাকে এই কাইট উড়ে নিয়ে পড়ে যেতাম। আমার পায়ে ২ বার ইনজুরি হয়েছে। ২ বছর পরে আমি বহুত চেষ্টা করার পরে আমি সাকসেস হই। ইউরোপে বহু কাইট সার্ফার থাকলেও একমাত্র বাংলাদেশি হিসেবে আহসান বিভিন্ন কাইট সার্ফিং প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আহসানের প্রশংসায় পঞ্চমুখ তার ক্লাব ডিরেক্টর এবং ইনস্ট্রাক্টর। আমার জানা মতে ইউরোপে আহসানই একমাত্র বাংলাদেশি কাইট সার্ফার। প্রথম দিকে ভাষাগত সমস্যার কারণে তাকে বোঝানো কিছুটা সমস্যা হতো। পরবর্তীতে ২ বছরের প্রচেষ্টায় সে একজন দক্ষ কাইট সার্ফার হয়েছে। আহসানের উচিত বাংলাদেশের হয়ে আগামী অলিম্পিকে কাইট সার্ফিংয়ে অংশগ্রহণ করা। আহসানের এমন কাইট সার্ফিং দেখে মুগ্ধতা প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশিরাও। সাগরের ঢেউ আর বাতাসের গতিতে আহসান খুঁজে পান নিজের বাংলাদেশকে। ইউরোপের আকাশে লাল সবুজের পতাকা ওড়ানোর এই গল্প শুধু আহসানের নয়, যেন বাংলাদেশেরও। আহসানের কাইট সার্ফার হয়ে ওঠা প্রমাণ করে স্বপ্ন যত বড়ই হোক, চেষ্টা করা প্রয়োজন। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ ডেস্ক।